রাতের দৃশ্যে সিলেট শহরকে নিয়ে আসলাম। আপনারা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আপনাদেরকে আজকে সিলেটের অবস্থান জানিয়ে দেব রাতের ভিডিওর মাধ্যমে। আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন দেশ এবং বিদেশে থাকা বন্ধুদের সিলেটের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য। বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। যেহেতু সিলেটের ম্যাগাজিন আমাদের চ্যানেলের নাম, তাই আমরা প্রতিদিন চেষ্টা করি সিলেটের অবস্থান তুলে দেওয়ার জন্য সিলেট নগরীর শহর থেকে। তো প্রতিদিন সম্ভব না হলেও আমরা মাঝে মধ্যে চেষ্টা করি, আমরা দিয়ে দিই। তো আজকের ভিডিও পবিত্র ঈদকে সামনে রেখে সিলেট নগরীর জমজমাট থমথমে অবস্থা, সেই বিষয়টি। যদিও রোজা আমরা 13 রোজা পার করলাম, এই সময়ে কিন্তু মানুষের ঈদের বাজার জমে গেছে এই কারণ এবার আগে ভাগে ঈদের মার্কেটগুলো জমে গেছে। এবার মাসের শেষ হয়েছে মাত্র 2-3 দিন আগে। আজকে চলছে 5 তারিখ নতুন মাসের এপ্রিলের। মার্চের শেষের দিকে যারা বেতন পেয়েছেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে মার্কেটিং করছেন, কারণ আগামী মাসের বেতন পেতে পেতে ঈদ চলে যাবে। তাই এই মাসের বেতন দিয়ে কিন্তু ঈদ চলতে হবে। তাই আপনাদেরকে আমরা আজকের লাইভটি উপস্থাপন করছি সিলেট নগরীর রাতের অবস্থা। যারা আছেন বন্ধুরা, যারা এখানে জয়েন্ট হচ্ছেন ইউটিউবে, আব্দুল কাইয়ুম, আব্দুল হক সম্ভবত কমেন্টটা চলে লেগেছে তাড়াতাড়ি। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমার সাথে ছিলেন। এবং যারা আমাদের ফেসবুকে আছেন, মোহাম্মদ মিসবাউদ্দিন, থ্যাংক ইউ ভাই। আপনি কেমন আছেন? আমাদের সিলেটের আজকের রাতের অবস্থা দেখেন, জমজমাট অবস্থা। রাত প্রায় 12টা বাজে, কিন্তু এখনো মনে হচ্ছে দিন চলছে বা সন্ধ্যা চলছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে, গাড়ির আনাগোনা রয়েছে, মানুষের আনাগোনা রয়েছে। মার্কেটগুলো এখনো খোলা রয়েছে, এখনো মার্কেটে মানুষ ঢুকছেন, বাইর হচ্ছেন, কেনাকাটা করছেন। আমরা সেই বিষয়গুলো যে এবারের রোজাতে মানুষ আগে ভাগে মার্কেটিং শুরু করে দিয়েছেন। তবে এবার অনেকেই বলছেন জিনিসপত্রের দাম বেশি, কিন্তু আমরা মানুষের আনাগোনা এবং মার্কেটিং দেখে মনে হচ্ছে যে মানুষের কাছে টাকা আছে, মানুষ জমজমাট ঈদ করবেন, ঈদে কাপড় চোপড় কিনবেন এবং অনেকেই অনেকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবারের ঈদটা যেন সুন্দর হয়, সেজন্য মার্কেটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। তো এখানে তুরন মিয়া লিখেছেন হাই ফ্রম লন্ডন, থ্যাংক ইউ তুরন ভাই। মোহাম্মদ উদ্দিন মিসবাউদ্দিন লিখেছেন আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, থ্যাংক ইউ মিসবাউদ্দিন ভাই। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, আপনাদের মাধ্যমে আমাদের প্রবাসে থাকা ভাই বোনেরা যারা টাকা পয়সা দিতে চান, নিজের আত্মীয় স্বজন পাড়াপড়শিকে বিভিন্নভাবে দান খয়রাত করবেন। যারা ফিতরা জাকাতের টাকা দিবেন একটু আগে ভাগে দিয়ে দেন। গরিব হোক আর যে যেভাবে হোক, যার যার অবস্থান থেকে যেন আগে ভাগে তারা একটু বাজারটা করতে পারে এবং আগে ভাগে যেন তারা মার্কেটে আসতে পারে, তাদের সাধ্য অনুযায়ী যেন আপনাদের সহযোগিতায় তারা তাদের আশাটা পূরণ করতে পারে। সেই জন্য কিন্তু আমাদের ভিডিও করা। রাতের দৃশ্যে আপনারা এখানে দেখেন, রাত 12টা বাজে, এখনও কিন্তু পুরোদমেই গাড়ি মানুষ সব আছে সিলেট শহরে। আমরা গতকাল রাতেও কিন্তু সিলেটের বিভিন্ন দৃশ্য দিয়েছিলাম, জিন্দাবাজার থেকে দিয়েছিলাম। আজকে কিন্তু কিছুক্ষণ আগে ব্লু ওয়াটার মার্কেটের ভিডিও আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। সেই ব্লু ওয়াটার মার্কেটে জমজমাট ব্যবসা চলছে, আমরা নিচতলার ভিডিও দিয়েছি। অবশ্যই উপরে কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও দিব। আপনারা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে লাইক ফলো করে রাখবেন, কারণ সিলেট নগরীর কোন মার্কেটে কিভাবে ব্যবসা চলতেছে সব বিষয়ে আমরা আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করব। তাছাড়া বিভিন্ন জায়গার, বিভিন্ন এলাকার ভিডিও আমরা উপস্থাপন করার চেষ্টা করব সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা সবসময় করি। তো আমার প্রাণপ্রিয় রাজস বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। প্রাণের শহর লিখেছেন, আহা প্রাণের শহর, খুবই হৃদয় বিদারক একটি কমেন্ট করেছেন। প্রাণের সিলেটকে অনেক ভালোবাসেন, এই কথা থেকে বোঝা গেল। তাই আমরাও প্রাণের সিলেটটা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন। পুরুষ সিলেটের মূল যে প্রাণ কেন্দ্র আছে সেই জায়গা থেকে আমরা কিন্তু ভিডিওগুলো দিই। এই জায়গাগুলো দেখলে বোঝা যায় মানুষের আনাগোনা কেমন। এই যে এখনো কিন্তু মেয়েরা, নারীরা কিন্তু এখনো আছে এই যে মার্কেট করার জন্য, তারা ঘুরছেন, বিভিন্ন দোকানে যাচ্ছেন, বিভিন্ন মার্কেটে যাচ্ছেন। হাসান মার্কেট, মধুবন এই এলাকায় আছে, এগুলোতে ঘুরছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম করিমুল্লাহ মার্কেটও এখন পর্যন্ত খোলা রয়েছে, যেখানে 8টা, সাড়ে 8টা থেকে 9টার ভিতরে মার্কেটে লাগানো হয়ে যায়, সেটাও কিন্তু এখন পর্যন্ত খোলা রয়েছে। তো প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা একটু শেয়ার করেন। আব্দুল খালিক ভাই অসংখ্য ধন্যবাদ, এবং তুহিন আহমেদ সুমন, আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সুমন ভাই।
আপনারা একটু শেয়ার করেন, লাইক ফলো করেন, সহযোগিতা করেন। সরাসরি আমাদের আজকের ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি প্রাণের শহর সিলেট। এটা আপনারা দেখেন আমাদের প্রাণের শহর সিলেটের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেগুলো দেখলে অবিশ্বাসকর হলেও বাস্তব যে এবারে রোজা মাত্র 13টা আমরা পার করেছি, এর মধ্যেই কিন্তু আমাদের সিলেটের রাতের অবস্থা একদম জমজমাট হয়ে গেছে। কারণ রাতে অনেক ক্রেতারা রয়েছেন এবং ক্রেতারা থাকার কারণে কিন্তু মার্কেটগুলো এখন আর তাড়াতাড়ি বন্ধ হয় না। এখনও দেখেন মার্কেটগুলো একদম পুরোদমই খোলা আছে, প্রত্যেকটি গেট খোলা আছে এবং এখন আর মার্কেটের নির্ধারিত কোনো টাইম নেই, সারা রাতে কিন্তু খোলা থাকবে। ঈদকে ঘিরে কিন্তু তাদের ব্যবসার অনেক চাওয়া পাওয়া থাকে। যারা ইউটিউবে আছেন লাইক ফলো করে একটু সহযোগিতা করেন, শেয়ার করেন। যারা ফেসবুক পেজে আছেন আমি অনুরোধ করবো আপনারাও একটু শেয়ার করেন। মোহাম্মদ জামাল উদ্দিন এখানে আছেন, আমরা সাথে আছি বড় ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুনারুঘাট থেকে অবশ্য প্রাণের শহর সিলেটের এই দৃশ্য আপনারা উপভোগ করেন আমাদের লাইভের মাধ্যমে, আমরা সেটাই কিন্তু আশা করছি আপনাদের। এবং সিলেটের অবস্থান সহ সব অবস্থান জানার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো দিই, সেটা আপনাদের জানা আছে। আমরা দেশ জাতির কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, অসহায় পরিবার নিয়ে কাজ করি। যারা আপনারা ফিতরা জাকাতের টাকা দিবেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলে ঢুকেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন, আপনারা সরাসরি তাদেরকে সাহায্য করতে পারবেন, কারণ তাদের নাম্বার দিয়ে দিই আমরা। আর যেই ফ্যামিলিগুলো আপনার ফিতরা খাওয়ার উপযোগী, সাহায্যের টাকা খাওয়ার উপযোগী, এই ফ্যামিলিগুলোর নাম্বার দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি উপস্থাপন করি। আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা আপনাদের সাহায্যটা দিতে পারবেন। তাই অনুরোধ করব প্রবাসে থাকা ভাই বোনেরা, যারা আপনারা সাহায্য করেন, আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করেন, ফিতরা জাকাতের টাকা দেন, আপনারা যদি একটু কষ্ট করে, এখানে আছেন আইয়ুব আলী ভাই, সাগর ভাই, বালানি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং আব্দুল, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আপনারা একটু শেয়ার করেন এবং প্রাণের শহর সিলেটটা দেখে নিন। আমরা আপনাদেরকে প্রাণের শহরটির অবস্থান তুলে দিচ্ছি, যে যেখানে আছেন, যেখান থেকে আছেন আমাদের সাথে যুক্ত থেকে প্রাণের শহর সিলেটের অবস্থানটা আপনারা একটু জেনে নিন। কারণ আমি সিলেটের আজকের অবস্থান জানানোর জন্য কিন্তু লাইভে আসছি। এখানে দেখেন মধুবন মার্কেটে এখনো নারী পুরুষ সবাই ঢুকছেন বাহির হচ্ছেন, কারণ এখনো পুরোদমে খোলা রয়েছে। তো একটু জানিয়ে দিই আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, সিলেটে বৃষ্টি হয়েছে দিনে কিছুটা, এবং সন্ধ্যা রাতে ইফতারের মুহূর্তে কিন্তু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক ক্রেতা একটু কম শহরে। বৃষ্টি না হলে কিন্তু আজকে আরো মানুষ থাকতেন। গতকাল কিন্তু এই টাইমে আরো বেশি ছিলেন, কিন্তু আজকে ইফতার পরপরই কিন্তু বৃষ্টি আসছিল। হালকা পাতলা বৃষ্টি দেওয়ার কারণে অনেকে ভয়ে শহরে আসেন নাই। এটা কিন্তু একটা বাস্তবতা। আমরা মার্কেট ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম ব্লু ওয়াটারে, যে তারা বলেছেন যে বৃষ্টি হওয়ার কারণে আজকে তুলনামূলকভাবে কাস্টমার কম। যারা ব্লু ওয়াটারের ভিডিও দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রোফাইলে ঢুকে আমাদের এর আগের ভিডিওটা আছে, আপনারা একটু দেখে নেবেন। মার্কেটের অবস্থা আমরা সেখান থেকে জানিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, ব্রাদার, আই এম ফ্রম ইংল্যান্ড। ব্রাদার, ভেরি নাইস, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা আমাদের এই লাইভটি নিয়ে আসছি। সিলেট শহরের আজকের রাতের অবস্থা এবং মধ্যরাতে কিভাবে দেখেন জমজমাট রয়েছে এবং মার্কেটগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, সাজানো হয়েছে। ঈদকে ঘিরে আসলে তুলনামূলকভাবে আমাদের মার্কেট গুলো বা এই শহরগুলো সাজানো হয় কম। আমরা দেখেছি পূজা আসলে হিন্দুদের যে কালী পূজা, বড় পূজা যেটা আসে, সেটাতে তারা অনেক জাঁকজমক করে ফেলে। সেখানে সরকারি বাজেট থাকে, সরকারি বাজেট দিয়ে কিন্তু রাস্তাঘাটে লাইটিং তারা করে ফেলে। কিন্তু আমাদের ঈদ আসলে, মুসলমানদের সবচেয়ে উৎসবের দিন আসলে অনেকটা লাইটিং করার জন্য, উৎসব পালন করার জন্য কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ থাকে না। আমরা সে বিষয়টা আমরা অনেকটা মর্মাহত অনেক সময় হই। এই জন্য কিন্তু আমরা যারা শুধু দেখি যে মার্কেটগুলোকে মাঝে মধ্যে সাজানো হয়, এটা অনেক চমৎকার লাগে, কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যখন তাদের পূজা তারা পালন করেন। তো যাই হোক, তারপরেও কিন্তু আমাদের প্রাণের শহর সিলেটের ঈদের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দেব। আসলে কখন কি হচ্ছে সব বিষয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখেন প্রাণের শহর সিলেটের মূল দৃশ্যটা আছে। এটা হচ্ছে একদম সিটি পয়েন্ট।
তাছাড়া আপনারা দেখেন এখানে দোকানপাট এখনো কিন্তু অনেক খোলা আছে, ভিতরেও কিছু কিছু দোকান খোলা, বাহিরেও কিছু কিছু দোকান খোলা। তাছাড়া জুতা বাইরে চলছে এবং পুরোদমেই কিন্তু ব্যবসাটি জমজমাট হয়ে যাচ্ছে। সিলেটের আজকের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে বৃষ্টি না হলে আরেকটু জমতো, আরেকটু ভালো হতো ব্যবসা বাণিজ্য এবং মার্কেট আরেকটু গরম থাকতো, যেটা মার্কেট ব্যবসায়ীরা ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তবে এবার আগেভাগেই কিন্তু আজকের সিলেটের যে ব্যবসা শুরু হয়ে গেছে, মার্কেটগুলো গরম হয়ে গেছে আগেভাগেই, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, আমাদের লাইভগুলো আপনারা সবাই দেখার চেষ্টা করুন। বাস্তব ভিডিওগুলো ঈদ জুড়েই কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো সিলেটে ঈদকে ঘিরে আসলে মার্কেটের অবস্থা কি, ব্যবসা বাণিজ্য কেমন, কত শতাংশ মানুষ এবার ঈদ করতে পারছেন, অভাব অনটন কী পরিমাণ আছে, এটা বোঝা যাবে মার্কেটের অবস্থা দেখে। তো আমরা সব বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। প্রতিদিনের মতো আমাদের লাইভগুলো আপনারা অবশ্যই পাবেন। কি দাবা হ্যাঁ নাকি? হ্যাঁ, তো সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আমাদের আজকের সিলেটের অবস্থান। একটু শেয়ার করেন। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা কিন্তু আমাদের সিলেটকে অনেক পছন্দ করেন এবং সিলেটের এই দৃশ্যগুলো দেখতে চান। তাই সিলেটের দৃশ্যগুলো আমরা সব সময় সবভাবেই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা যারা আছেন, শাহাবুল আহমেদ আছেন, কোন জায়গা? সিলেটের প্রাণ, বন্দর বাজার, কোর্ট পয়েন্ট, হাসান মার্কেট, মধুবন, সিটি পয়েন্ট এলাকা, এই পুরো এলাকাটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা একটু শেয়ার করে নিন এবং দেখে নিন, দেখার সুযোগ করে দিন সবাইকে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ আপনারা বন্ধু বান্ধব যারা আছেন আপনাদের জন্য, বিশেষ করে প্রবাসে থাকা আমার ভাই এবং বোনদের জন্য এই ভিডিওগুলো। নিজের প্রাণের শহরটা অনেক মিস করেন, যাতে দেখে বুঝতে পারেন নিজের প্রাণের শহরের মানুষ, নিজের আত্মীয় স্বজন, পাড়াপড়শি দেশের মানুষ, সিলেটের মানুষ কিভাবে ঈদ করছে, ঈদ উদযাপন করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, জানিয়ে দিয়েছিলাম আজকের দিনের অবস্থা কেমন ছিল। গত রাতে কিন্তু আপনারা দেখেছেন আমরা বৃষ্টি হয়েছিল, মধ্যরাত থেকে এই টাইমে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। এর আগেও কিন্তু কিছু বৃষ্টি হয়েছিল, সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে কিন্তু সন্ধ্যার মুহূর্তে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির কারণে শহরমুখী মানুষ কম হয়েছেন। বৃষ্টি যদি সন্ধ্যার সময় না আসতো তাহলে তারাবির নামাজ পড়ে অনেকেই কিন্তু মার্কেট করতে আসতেন এবং সেইখানে আরও মানুষের সমাগম থাকতো। তবে এবারের ঈদে আমার মনে হয় যে শেষ রোজা থেকে মধ্যেখানে আরও 2-4 দিনের মধ্যে কিন্তু জমজমাট হয়ে উঠবে পুরো বাজার এবং শেষ রোজাতে কিন্তু বাজারটা কমে যাবে, কারণ শেষ রোজাতে অনেকেই টাকা পয়সা বা মাসের বেতন পাবেন না। এর আগেই যেগুলো পেয়েছেন সেগুলো দিয়ে বাজারহাট করে ফেলবেন, যার ফলে অন্য বছরের মতো এবারের ঈদের বাজার হচ্ছে না, একটু ভিন্ন টাইপের হবে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং জানানোর চেষ্টা করছি। এখনও কিন্তু মধ্যরাতের প্রায় 12টার উপরে বাজে, সেই সময়ও কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন বাজারে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং মোটামুটি অনেক মার্কেটে কিন্তু লাইটিং করা হয়ে গেছে এবং আরও লাইটিং হবে, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এদিকে মোটামুটি জিন্দাবাজার রুট, এই রুটে কিন্তু এই সময়ে আসলে আমরা যেটা বলেছিলাম যে রোজার আগের দিনে কিন্তু ভিডিও দিয়েছিলাম এরকম দৃশ্য, তো ভেবেছিলাম হয়তো রোজার শেষ রোজার দিকে এরকম কিছু দৃশ্য দেখাতে পারবো, কিন্তু না, এখানে দেখা যাচ্ছে যে 13 রমজানেই কিন্তু জমজমাট হয়ে গেছে বাজার মার্কেট সবগুলো। তো আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আর বিদ্যুৎ, মোটামুটি বিদ্যুৎ সম্ভবত এখন কিছু চলে গেছে অনেকটা। এখানে তো 2টি লাইনে ভাগ করা আছে, একটি লাইনের বিদ্যুৎ হয়তো চলে গেছে, জন্য অন্ধকার লাগছে কিছুটা অন্য দিনের চাইতে। তো আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকের প্রাণের শহর সিলেটের একটি দৃশ্য চমৎকারভাবে এটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা দেশে এবং বিদেশে প্রবাসে আছেন আপনারা আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য কাজ করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় বলি যে আমি মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি, ক্যান্সার রোগে আক্রান্ত, যারা চিকিৎসা নিতে পারছেন না, বিভিন্ন রোগে বাসা বাঁধছে যাদের শরীরে, যারা কষ্টে দিন পার করছেন, ওষুধ করতে পারছেন না, যাদের ঘর নেই, বৃষ্টি কাটছেন, যাদের ঘর নেই, রোদে পুড়ছেন, যাদের মেয়ে বিয়ে দিতে পারছেন না, যাদের খাবার নেই, একদম অসহায় মানুষগুলো নিয়ে আমি কাজ করি। আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন, যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব সেই মানুষগুলো নিয়ে কাজ করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার চ্যানেলে একটা লাইক দেন, লাইক দিয়ে বন্ধু হয়ে আমাকে এগিয়ে নিয়ে যান।
এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, করে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। আপনারা সবাই মিলে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা মানুষের কল্যাণে, অসুস্থ মানুষের জন্য, গর্ভহীন মানুষের জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য, কষ্টে থাকা মানুষকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। আপনারা দেশ এবং বিদেশ থেকে সরাসরি সেই মানুষকে সাহায্য করতে আপনারা এগিয়ে আসতে পারবেন। যা এখন পর্যন্ত 1000-এর উপরেও আমরা কিন্তু ভিডিও দিয়েছি ইতিমধ্যে, ইনশাআল্লাহ সবাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন বলে। তাই আরও চাই আপনারা সহযোগিতা করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক ফলো করে ফ্রেন্ড হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। কারণ আমরা এই বিশ্বাস দিতে আপনাদেরকে এই আশ্বস্ত করতে পারি যে ভালো কিছু দিতে না পারলে আপনাদেরকে অবশ্যই খারাপ কিছু আমরা দেব না। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও প্রাণের শহর সিলেটের মূল একটি প্রাণ কেন্দ্র, যেটা বন্দর বাজার অথবা হাসান মার্কেট অথবা কোর্ট পয়েন্ট বলা হয়, সেই এলাকা থেকে আপনাদেরকে আমরা আজকের ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু কমেন্ট আর লাইক আর শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সবসময় চাই আপনাদের জন্য এই ভিডিওগুলো তুলে দিতে। সিলেট কোন জায়গা ভাই? এটা হচ্ছে লুৎফুর রহমান সিলেট। ভাই এটা দেখে আপনি চিনেন না? আপনি কি দেশে আছেন না বিদেশে আছেন? মনে হয় বিদেশে আছেন, অনেকদিন থেকে দেশের এই জায়গায় আসেন নাই। এটা খুবই পরিচিত জায়গা। এটা হচ্ছে সিলেটের বন্দর বাজার বা কোর্ট পয়েন্ট বলা হয়, মধুবনের সামনে অথবা হাসান মার্কেটের সামনে, সিটি পয়েন্ট সামনে, এই 4টা রাস্তার মোড়ে আমরা আছি। ফুট ওভার ব্রিজ যেখানে হয়েছে বন্দর বাজার, সেখান থেকে কিন্তু আমরা ভিডিওটি করছি। তো আমার মনে হয় আপনি সিলেট লুৎফুর রহমান ভাই বোধ হয় দেশে নেই, প্রবাসে আছেন, এই জন্য হয়তো চিন্তা কষ্ট হচ্ছে। তো আপনারা প্রবাসে আছেন বলেই কিন্তু এই যে রাস্তাগুলো আগে যেমন দেখেছিলেন এখন কিন্তু সেই রাস্তাগুলো এমন নেই, ভিন্ন হয়ে গেছে। তো আপনারা আমাদের ভিডিও দেখে এই রাস্তাগুলোর সম্বন্ধে আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারবেন। এই জন্যই কিন্তু আমাদের এই লাইভগুলো শহর থেকে করা। আমরা এই সিলেটের ম্যাগাজিন টিভিতে এখন থেকে না, 2014 সাল থেকে আমরা 14 সাল থেকে কিন্তু আমরা পেজ করেছি। সেই সময় থেকে কিন্তু আমরা এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। শহরের, গ্রামগঞ্জের সবকিছু অসহায় মানুষের কাজ করি। আমাদের শুরু থেকেই কিন্তু এই কাজগুলো আমরা করছি। এখন আমাদের ভিডিও দেখে দেখে অনেকেই হয়তো করেন, মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু আমরা শুরু থেকেই কিন্তু বাস্তবতা নিয়ে কাজ করি। বাস্তব ভিডিওগুলো তুলে দিই। বাস্তব ভিডিওগুলো পেতে হলে আপনারা আমাদের সাথে থাকতে হবে। 2022-এর ভয়াবহ দুর্যোগ, সেটা আপনাদের জানা আছে। সেই দুর্যোগের প্রত্যেকটা ভিডিও প্রত্যেক এলাকা থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, এবং আমরাই কিন্তু প্রমোট করেছিলাম এই বন্যার ভিডিওগুলো। তো এভাবে কিন্তু আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করবো, বাস্তব ভিডিওগুলো তুলে দিব, বাস্তব ভিডিওগুলো দেখবেন, আমরা সেটা আশা করছি। সিলেটের ম্যাগাজিন, তো যাই হোক, সরাসরি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই আমাদেরকে ফলো করবেন। আমাদের চ্যানেলের প্রোফাইলে ঢুকে আপনারা দেখবেন আপনাদের মনের মতো ভিডিও যদি হয়, আমরা যদি বাস্তবতায় কাজ করি, তাহলে আপনাদের কাছে আমরা একটা দাবি রাখতে পারি, আপনারা আমাদের ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের বন্ধু হবেন, লাইক এবং ফলো করে। আমার অনেক বন্ধুরা আছেন নিয়মিত ভিডিও দেখেন, কিন্তু আমাদের ফ্রেন্ডস নেই। তাই আশা করবো আপনারা ফ্রেন্ডস হয়ে আপনারা বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আর বাস্তব ভিডিওগুলো পুরো রমজান মাস জুড়ে ঈদকে ঘিরে যত আয়োজন আছে সিলেটে, মার্কেটিং এবং কি পরিমাণ মানুষ আনন্দ উদযাপন করবেন, কি পরিমাণ অভাব আছে, সব বিষয় বোঝা যাবে ঈদের আয়োজনগুলো দেখে। তাই আমরা প্রত্যেক দিন ভিডিও দিব সিলেট শহর তথা সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়ের উপরে। আমরা ইফতারের ভিডিও দিই, ইফতারি কীভাবে গ্রহণ করেন মানুষ, ইফতারের আগ মুহূর্তে আমরা ইফতার কীভাবে করেন, সব ধরনের ভিডিও দিই। আশা করছি আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো, মানুষের কল্যাণে কাজ করতে পারবো। এই যে মার্কেটগুলো এখনও খোলা আছে, যে মার্কেটগুলো 8টা-9টার ভিতরে বন্ধ হয়ে যায়, সেই মার্কেটগুলো এখনও খোলা আছে এবং এখনও পুরোদমে মানুষ গাড়ি করে বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার পথে আছেন, আমরা সেটা দেখছি। এবং অনেকেই এখনও মার্কেটিং করছেন, মার্কেটে ঢুকছেন আমরা দেখছি, এবং অনেকেই এখনও পরিবারের সদস্যদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, স্ত্রী সন্তানদের নিয়ে কিন্তু এখনও মার্কেটে আছেন। তার বাস্তব প্রমাণ আমাদের ক্যামেরার দিকে তাকালেই কিন্তু আপনারা বুঝতে পারেন। কারণ এত রাতে কিন্তু থাকার কথা না, আর এই মানুষগুলো থাকার কথা প্রায় হয়তো বা কমপক্ষে 20 রোজার পরে, কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র 13 রোজা, 11 রোজার পরে 12 রোজা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। গতকাল 12 রোজা পার করেছে, আজকে 13 রোজায় আমরা আসছি। এই রোজাতেও কিন্তু আমরা প্রচুর মানুষ দেখছি শেষ রাতে পর্যন্ত। তবে গতকাল থেকে আজকে কিছুটা কম, যেটা ধারণা দিয়েছেন আমাদেরকে মার্কেট ব্যবসায়ীরা, যে বৃষ্টি সন্ধ্যার সময় বৃষ্টি কিছুটা হওয়ার কারণে মানুষের সংখ্যা একটু কম, মানুষ ভয়ে শহরে আসেন নাই, যে আসার পরে যদি গতকালকের মতো বৃষ্টি হয় এই জন্য। তো বৃষ্টি না হলে আরও মানুষ থাকতেন। তবে আশা করি আগামীকাল আরও বেশি মানুষের সমাগম দেখা যাবে সিলেট শহরে।
এখানে আরেজ আলী জীবন কমেন্ট করেছেন, ধন্যবাদ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার সাথে যুক্ত থেকে কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনি আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা, ঈদকে সামনে রেখে কীভাবে মানুষের চলাচল রয়েছে, যানবাহন কিভাবে চলছে, রাতের বেলায় কিভাবে মানুষ আছেন, সব বিষয় কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। তাই আশা করব আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যাব। আপনারা লাইক এবং ফলো করে শেয়ার করে সহযোগিতা করুন। এই রাতের বেলায় আমরা একটি দৃশ্য দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, কারণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই রাতের বেলায় যে আমাদের ঈদের বাজার কিভাবে চলছে। এই মানুষগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন। যেই সময় মাত্র 13 রোজা চলে সেই সময় মানুষ তারাবির নামাজ পড়ে, কিন্তু এখন শহরে মার্কেটমুখী হওয়ার কথা ছিল না, কারণ এইরকম ভিডিও আমরা কোনো সময় দিতে পারিনি এত আগে ভাগে, কিন্তু দিয়েছি ঈদের হয়তো 5-7 দিন আগে। 20 রোজা, 22 রোজা, 25 রোজা পরে কিন্তু ঈদের বাজারগুলো জমেছিল, কিন্তু এখন দেখা যায় এই বাজারগুলো এরকমই জমে। এখানে আমি ইউটিউবে আমার মিস করছি, আমার রেদওয়ান ভাইকে আমি পাচ্ছি না, সুমন ভাইকে আমি পাচ্ছি না, আমার খুব প্রাণপ্রিয় মানুষ, তারা কি কোথায় আছেন জানি না। গত 2-3 দিন থেকে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো কোনো সমস্যা আছেন কিনা। আমি আমার প্রাণপ্রিয় মানুষগুলো যেগুলো যতটা লাইভ করতাম প্রত্যেকটা লাইভে দেখা যেত, কিন্তু আজ 2-3 দিন থেকে আমি পাচ্ছি না, কেন জানি না। যদি কোনো অসুবিধা থাকেন তাহলে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, ভালো রাখেন, এই আশা করব, প্রার্থনা করব। তো দর্শক, শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলে লাইক ফলো করে আমাদেরকে ফ্রেন্ডস হয়ে সহযোগিতা করুন। মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আমরা কাজ করি। আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, অসহায় পরিবার নিয়ে আমরা সবসময় নিঃস্বার্থে কাজ করি। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু আমাদের প্রোফাইলে ঢুকবেন। আপনারা তো ভাই অনেক চ্যানেল ফলো করেন, কিন্তু একটা ফলো আপনার কাছে হয়তো আপনার ক্ষতি হবে না, কিন্তু একটা ফলো করলে আমার কাছে অনেক বড় হবে, কারণ আপনার ফলোর কারণে আমার ফ্রেন্ডস বাড়বে, আমি আরো উৎসাহিত হবো, আমি আরো অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারবো। তাই ভালো কাজে উৎসাহিত করা আপনার আমাদের সকলের কর্তব্য। তাই দয়া করে একটু উৎসাহিত করুন, শেয়ার করুন, লাইভটি দেখুন ইনশাআল্লাহ। যাই হোক, প্রাণের শহর সিলেটের বিভিন্ন বিষয় আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। বর্তমান অবস্থা, বৃষ্টির অবস্থা, তবে এটাই বাস্তবতা যে এবারের রোজা মাস আমরা একটু ভিন্ন পেয়েছি। এই কারণে এবারে রোজাতে অতিরিক্ত ঠান্ডা নেই, শীত নেই, এবং অতিরিক্ত গরম নেই, এবং অতিরিক্ত বৃষ্টি এখন পর্যন্ত হয়নি। তো সব মিলিয়ে আমরা খুবই ভালোভাবে কিন্তু এবারে রোজা মাসটি আমরা পালন করতে পারছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, এবং শেষ পর্যন্ত যেন এটাকে এভাবেই কিন্তু আমরা পালন করতে পারি। এবং অন্য বছরের তুলনায় আমরা দেখছি এবারের মানুষ স্বাভাবিক রয়েছেন সব বিষয়ে। এই রোজা মাসটি যেন আমরা প্রত্যেকেই যার যার মতো করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, দয়াতে আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ যেন মানতে পারি, এবং পবিত্র রমজান মাস পুরোটাই যেন আমরা পালন করতে পারি সুন্দরভাবে। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যে যেখানে আছি, যেভাবে আছি, সেখান থেকেই যেন আমরা সিয়াম সাধনা করতে পারি। আমরা সবাই কিন্তু একে অন্যের জন্য দোয়া করব, এবং শেষ পর্যন্ত ঈদের কেনাকাটা চলবে, এবং ঈদের কেনাকাটায় কিন্তু আপনারা অনেকে আসবেন, আমরা সেটা বিশ্বাস করি। তবে একটু আমরা বলে দেব, ঈদের কেনাকাটায় যারা আসবেন আপনারা একটু আপনাদের পরিবারের সদস্যদের একটু খেয়াল রাখবেন, জিনিসপত্র খেয়াল রাখবেন। আপনার সাথে থাকা মোবাইল অথবা জরুরি কাগজপত্র অথবা টাকা পয়সা এগুলো আপনি সেভে রাখতে হবে, কারণ ঈদের আমেজে আনন্দে অনেক মানুষ থাকেন শহরে, আর আপনি আপনার মানি ব্যাগ, আপনি আপনার ভ্যানিটি ব্যাগ, এগুলো একটু অখেয়ালে থাকলে কিন্তু এগুলো চুরি হয়ে যায়, নিয়ে যায়, এবং অনেক প্রতারক তাকে আপনাকে কিছু নাকে দিয়ে আপনাকে অজ্ঞান পার্টি আছে, আপনার জিনিসপত্র নিয়ে যাবে, অথবা চুরি ছিনতাই করেও নিয়ে যায়। ঈদের সময় এগুলো একটু বেশি হয়। তো আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে থেকে এগুলো একটু স্মরণ করে দেই। আমরা আসলে এগুলো জানি হয়, কিন্তু অনেক সময় আমাদের মাথায় এগুলো আসে না। সব চিন্তা অনেক সময় অনেক ব্যস্ত থাকার কারণে যে আমরা সতর্ক থাকবো, খেয়াল রাখবো, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ এগুলো খেয়াল রাখবো, এগুলো মাথায় থাকে না। কিন্তু কেউ যদি বলে দেয় তাহলে হয়তো মনে আসলে কিন্তু একটু সতর্ক হওয়া যায়। তাই আমি মনে করি আমাদের এই মেসেজটা আপনারা সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার দরকার। আপনার পরিবারকে দিবেন, আপনার আত্মীয়স্বজনকে দিবেন, ভিডিওটি শেয়ার করলে অনেকে শুনতে পারবেন। আমরা সবাই যার যার জায়গা থেকে নিরাপদে রাখতে হবে, যাতে অজ্ঞান পার্টি আমাদেরকে অজ্ঞান করে আমাদের জিনিসপত্র নিয়ে না যায়, যাতে পকেট চোর, মোবাইল চোর আমাদের মোবাইল প্যাকেট থেকে নিতে না পারে, আমার বন্ধের ব্যাগ থেকে নিতে না পারে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে সিলেটে এই যে জিন্দাবাজার থেকে বন্দর বাজার পর্যন্ত বেশি জাম থাকে মার্কেটগুলো, সেই জায়গায়
বেশি এই ঘটনাগুলো ঘটে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা 12 মাস ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন সেই কামনা করছি। দাবি একটাই করব, ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না। আমাদের চ্যানেলে ফ্রেন্ডস হয়ে লাইক ফলো করে বন্ধু হবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা আমরা আপনাদের কাছে রাখছি। আপনারা যারা পুরনো আছেন তারা যদি মাঝে মধ্যে আমাদেরকে একটু সহযোগিতা করেন, এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আমাদের চ্যানেলের ভাবমূর্তিকে আমরা কিভাবে কাজ করছি, এগুলো যদি একটু জানিয়ে দেন। আমরা যে অসহায় মানুষ নিয়ে কাজ করি এবং এই বন্যার সময় যে আমরা কাজ করি, প্রতি বছর বন্যার সময় ছোট হোক আর বড় হোক, আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য কাজ করি, যাতে প্রবাসে বসে বসে প্রবাসী ভাই বোনেরা বুঝতে পারেন প্রাণের শহর সিলেটের অবস্থা কেমন। আপনারা কষ্ট করে রুজু করেন আপনাদের দেশে থাকা পরিবার আত্মীয় স্বজনদের ভালো রাখার জন্য, কিন্তু আপনারা যদি দেশের অবস্থা না জানেন তাহলে কিভাবে দিবেন আর কিভাবে তাদের কাছে এগিয়ে আসবেন। তাই প্রবাসে থেকে কষ্ট যারা করেন তাদের জন্য সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় ভিডিওগুলো উৎসর্গ করে। আপনাদেরকে মাথায় রেখেই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। দেশে যারা আছেন তারা এই ভিডিওগুলো কেন দেখবেন, তারা তো প্রতিদিনই শহরে আসেন, কিন্তু আপনারা প্রবাসে যারা আছেন দীর্ঘদিন থেকে প্রাণের শহরে আসতে পারছেন না, প্রাণের জন্মভূমিতে আসতে পারছেন না। নিজের মার্কেটগুলো অনেক জায়গায় অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক জায়গায় অনেকভাবে আপনি ঘুরেছেন ফিরেছেন ব্যবসা করেছেন, সেই জায়গাগুলো আপনি ভুলে যাচ্ছেন। তো সেই জায়গাগুলো অনেক সময় মিসও করেন। তো আমরা সেই জায়গা থেকে কিন্তু এই ভিডিওগুলো দিই যে কোনো না কোনো ভাইয়ের হয়তো স্মৃতিতে এই জায়গাগুলো মনে আসবে, মাথায় আসবে। প্রবাসে থেকে থেকে দেখবেন, দেশের মানুষের বিষয়গুলো জানবেন, কিভাবে আছে কিভাবে দেখছেন, রাস্তাঘাটের অবনতি উন্নতি সব বিষয় জানতে পারবেন। এই যে রাস্তা উন্নয়ন হয়েছে বন্দরবাজারে, এটা মাত্র কয়েক মাস আগে হয়েছে। যে মধ্যখানে ডিভাইডার হয়েছে, এখানে ডিভাইডার ছিল না, কিন্তু কয়েক মাস আগে হয়েছে। রাস্তাটা কিছু বড় হয়েছে, ডাবল হয়েছে রাস্তা। এটা বেশ 7-8 বছর থেকে রাস্তার উন্নয়নের কাজ চলতেছে। ড্রেন কাজ, জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে 8-9 বছর থেকে। যখন এই আরিফুল হক চৌধুরী মেয়র হয়ে আসছেন তখন থেকেই কিন্তু সেই কাজগুলো চলছে এবং দিনের পর দিন উন্নয়ন হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থায়নে, সেটা অস্বীকার করার কিছু নেই। তো আরও কয়েকদিন পরে এটা আপনাদেরকে জানিয়ে দিই, মাত্র এখন চলছে এপ্রিল মে জুনের 22 তারিখে নির্বাচন ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন জুনের 22 তারিখে হবে। তো 22 তারিখে নির্বাচন হবে। আপনারা যারা আছেন জুনের 22 তারিখে নির্বাচন, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করবেন এবং আপনারা যে দেশে আছেন আপনারা আপনাদের সিলেটের ভিডিওগুলো দেখে উন্নয়ন অবনতির সম্বন্ধে আপনার ধারণা নেবেন, দেখে নতুন প্রার্থী আসবেন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী আছেন, যার দ্বারা উন্নয়ন হয় আপনার কাছে ভালো লাগে সেই ব্যক্তিকে আপনি ভোট দেওয়ার এবং বিজয় করার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। তো দর্শক, অনেক বিষয় জানিয়ে দিলাম। সিলেটের নির্বাচন, সিটি নির্বাচন আর জুন মাসে মাত্র 2 মাস আছে। জুন মাসের 22 তারিখে এটা ঘোষণা করা হয়েছে এবং সিলেটের বর্তমান অবস্থা উন্নয়নের দিকে যাচ্ছে। এবং আজকের দিনের অবস্থা বৃষ্টি ছিল, সন্ধ্যার সময় কিছু বৃষ্টি, সকালে বৃষ্টি ছিল এবং রাতে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আকাশের অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা। তবে তারপর সব মিলিয়ে কিন্তু মার্কেটের অবস্থাও ভালো। দিন দিন কাস্টমার জমছেন। 13 রমজানের মধ্যেই কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হতে চলেছে। এটা আমরা মার্কেটের ভিডিও দিয়েছি, দেখবেন আমাদের চ্যানেলে ঢুকে। ব্যবসা ভালো হতে চলেছে, যা অন্য বছরে এরকম হয়নি এবং যা অন্য বছরে এত শান্তিতে রোজা রাখা যায়নি, কারণ অতিরিক্ত গরম থাকার কারণে গলা শুকিয়ে যেত, অথবা অতিরিক্ত শীত থাকার কারণে মানুষ শান্তিতে রোজা রাখতে পারতেন না, শীতের জন্য অনেক হিমশিম খেতেন। তো এবার আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুবই সুন্দর একটি দিন, না আছে গরম না আছে শীত, মধ্যখানে আমরা আছি, না আছে বৃষ্টি, সব মিলিয়ে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুবই সুন্দর একটি সময় আমরা পার করছি। আল্লাহ তাআলা যেন এভাবেই কিন্তু এই 30টি রোজা সম্পন্ন করার তৌফিক দান করেন। আমরা রহমতের 10 দিন পার করেছি, আজকে 13 নম্বর রোজা পার করলাম। ইনশাআল্লাহ আজকে সেহরি খাবো, আগামীকাল 14টা পার করবো আল্লাহ তাআলার হুকুম যদি হয়। তো সব মিলিয়ে আমাদের লাইভটি আমরা আপনাদের জন্য করেছিলাম। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য, প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য এখনও যারা আমাদের চ্যানেলটি ফেসবুক পেজে লাইক ফলো করে ফ্রেন্ডস হন নাই, অনেক ভাই বন্ধুরা আছেন এখনও হয়তো খেয়াল করেন নাই যে ফ্রেন্ডস কীভাবে হতে হবে, বন্ধু কীভাবে হতে হয়। লাইক মনে করলে তারা মনে করেন যে ভিডিওতে লাইক দেওয়ার জন্য, না ভাই, আপনি ফলো করেন, আমাকে ফলোর ফাংশন আছে, ফলো করলে আপনি আমার ফ্রেন্ড হবেন এবং আমার সব ভিডিওগুলো পাবেন। ফলো করার জন্য অনুরোধ করছি। আর ভিডিও তো শেয়ার করবেনই, আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন একটু একটু শেয়ার করেন, যাতে আমি বের হয়ে দেখি অনেক ভাই বন্ধুরা শেয়ার করে। পারভেজ আহমদ ভাই এসেছেন, ধন্যবাদ ম্যাগাজিন টিভিকে, ধন্যবাদ ভাই। এবং আব্দুল সোহেব
সাগর ভাই, আমি আপনার সাথে কথা বলতে চাই। ইনশাআল্লাহ আমার পেজে নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে, এবং যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি আপনাদের কোনো জায়গা দেখার ইচ্ছা থাকে সিলেট বিভাগের মধ্যে, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ জায়গা তুলে দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে সিলেট বিভাগের ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে, অলরেডি রাজাদের বাড়ি আছে, ঐতিহ্যবাহী চিত্রগুলো জায়গাগুলো আছে, আমরা দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন, এখনও প্রায় 12:30 একটা বাজে, এখনও নারী পুরুষ মেয়ে বাচ্চা সবাই কিন্তু মার্কেটে আছে। এই যে মার্কেট থেকে এখনও বের হচ্ছেন, ঢুকছেন, এরকম করছেন, চলাফেরা চলছে। তো এটাই জানানোর জন্য যে আজকে দিনের অবস্থা, মার্কেটের অবস্থা এবং শপিং চলছে, শপিং মহলগুলো কেমন আছে। তো আমি মনে করি মোটামুটি জমে গেছে সিলেটের মার্কেটের শপিং মহলগুলো। তো ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা যারা ছিলেন, যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের কাছে অনুরোধ করব, যারা আসছেন, যারা আছেন, যারা আসবেন, সবাই যেন আমাদেরকে সহযোগিতা করেন, ভিডিও শেয়ার করে, লাইক ফলো করে, এবং নতুন যারা আছেন তারা যেন আমাদের ফ্রেন্ডস হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। হ্যালো হ্যালো, কৌশাই এটা কালকে নি আমি ফোন দিলাম তোমার 1 মিনিট পরে, আমি লাইভটা খাটিয়ে ফোন দিলাম। যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সিলেটের ম্যাগাজিন সাথে থাকেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আজকের সিলেটের অবস্থাটা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। বৃষ্টির অবস্থা, মানুষের অবস্থা, মার্কেটের অবস্থা, সিলেটের উন্নতি সব মিলিয়ে কিন্তু প্রাণের শহর সিলেট। সিলেটের সিটি নির্বাচন জুন মাসে, সেই বিষয়গুলো, সব বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু জানলেন, হয়তো আপনাদের অনেকে ভালো লাগতে পারে। তাই যদি লাগে আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, লাইক ফলো করে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। সোনাহর আলী ভাই, সাগর ভাই, যারা অগ্রিম ঈদ মোবারক ভাই, আপনাকেও রাজু হুসাইন হাই লিখেছেন, এবং রাজু হুসাইন অনেক ফুল দিয়েছেন। তবে আমার রেদওয়ান ভাইকে মিস করছি, আই মিস ইউ রেদওয়ান ভাই। কোথায় আছেন জানি না, কেমন আছেন জানি না, তবে ভালো থাকেন এই কামনা করি।